আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এই নোয়াবি সেমাই নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই নোয়াবি সেমাইটা এক এক ধরনের এক এক রকমের করে এক একজন বানিয়ে থাকেন। আমি আমার মতো করে বানিয়েছি। আমার নোয়াবি সেমাইটা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, পুরো রেসিপিটা না দেখলে কিছুই বোঝা যাবে না। একটুখানি কষ্ট করে পুরো রেসিপিটা দেখে নেবেন। বেশি বড় ভিডিও না আমার, সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই জন্যই আমি নোয়াবি সেমাইয়ের শুরুতেই আমি এখানে 1 লিটার দুধ জাল করে অনেকটুকু কমিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধ দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে করতে জাল করতে থাকব। তাহলে এর মালাইটা টেস্ট এবং ঘ্রাণ অন্যরকম আসবে। এই মালাইটাই মেন নোয়াবি সেমাইয়ের মধ্যে। এই মালাইটা যদি টেস্ট না হয় তাহলে নোয়াবি সেমাই বানানোর কোনো অর্থই হয় না। আর এই নোয়াবি সেমাইয়ের জন্য দুধটাই মেন। আমরা ধরে নেই যে আসল দুধটা ঘন হতে যত ঘন হবে ততই এর মজা বেশি হবে। আর আমি অনেকটুকু দুধ কমিয়ে নিয়েছি এখানে। কমিয়ে নেওয়ার পরে ঘনত্বটা এরকম হয়েছে। এরপর আমি একটি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার দিলে কাস্টার্ড পাউডারের একটা স্মেল আসে। ওই স্মেলটা আমার বাচ্চারা পছন্দ করে না সব ক্ষেত্রে। কাস্টার্ড বানালে কাস্টার্ড পাউডারটার প্রয়োজন মনে করি আমি। আর সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিলেই একটু ঘনত্বটা সুন্দর হবে। এটা জাস্ট সৌন্দর্যের কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়া। আসলে দুধটা তো ঘনই করেছি, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কি দেখতে সুন্দর লাগে, একটু লাছা লাছা ভাব আসে, সেই জন্যই এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এর মধ্যে আমি 1/2 কাপ চিনিও দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরেই আমি জাল করতেছিলাম, দুধের মধ্যেই আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 2 চা চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম, লাচ্ছা সেমাইয়ের পুরাটা যাতে আমি ভাজতে পারি। আর এই ঘিটা দেওয়াতে অনেক মজার একটা স্মেল থাকবে, অবশ্যই মজার হবে। নোয়াবি সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু আমি এই ঘিটা দিয়েই সব সময় ভাজার চেষ্টা করি। এই ঘিটা দিয়ে ভেজে নিলে নোয়াবি সেমাইয়ের টেস্ট এবং ঘ্রাণ অন্যরকম আসে। আর এই নোয়াবি সেমাইটা যখন আমি ভাজতে নিলাম তখন কালারটা আমি একটু অন্য সময় আমার চ্যানেলে কয়েকবার আছে নোয়াবি সেমাইয়ের, আমি এই কাজ করি নাই। আর আজকে আমি এই কাজটা করলাম। জর্দা সেমাই রান্না করলে তো আমরা এই জর্দা রঙটা ব্যবহার করি। আর সেই জন্যই জর্দার রঙটা আমি ব্যবহার করলাম। আর এতে করে কালারটা এত দারুণ এসেছে। এতে করে আপনাদের ইচ্ছা হলে করবেন, আর ইচ্ছা না হলে করবেন না। যেহেতু আমি কয়েকবার দিয়েছি জর্দা রং ছাড়া, এইবার জর্দা রংটা দিয়ে ট্রাই করলাম কেমন হয়। কালারটা দেখলাম দুর্দান্ত এসেছে। আর এতে করে কোনো ক্ষতিও করবে না। এই জর্দা রং কিন্তু আমরা জর্দার পোলাওর মধ্যেও দিয়ে থাকি, তারপর আমরা জর্দার সেমাইয়ের মধ্যেও দিয়ে থাকি, জর্দার পোলাওর চালের জর্দা বানাই যে ওই জর্দার মধ্যেও দিয়ে থাকি। সেই জন্য ভাবলাম যে আমি একটু এই সেমাইয়ের মধ্যে দিয়ে একটু কালারফুল করি। আর এই কালারফুল করাতে আমার মনে হয়েছে এটা একদম একদম আনকমন হয়েছে। আনকমন হওয়ার কারণে আমি অনেক আনন্দও লাগছিল আমার, যে কালারটা যেরকম চেয়েছি আমি সেই রকমই হয়েছে। এতে করে মচমচেও ভাবটা একদমই মচমচে। ঠান্ডা হওয়ার পর সেমাইটা তখন আমি কিন্তু বানিয়েছি। এক লেয়ার দিচ্ছি, একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার দিয়ে যাচ্ছি। আর এতে করে জর্দার সেমাইটা
অনেক মচমচে ভাবটা থেকে যাবে। আর সেই জন্য ঠান্ডা হইলেই দেওয়া উচিত, এটা একটা ট্রিক্স মনে করবেন। দুধটা এবং সেমাইটা দুটোই ঠান্ডা হওয়ার পর যদি আমরা ডেকোরেশন করি তাহলে এটা মচমচে সেমাইয়ের মচমচে ভাবটাও থেকে যাবে, দুধটাও সুন্দর একদম আঠালো হবে না, একদম ঝরঝরে থাকবে, কাটার সময় খেতেও ভালো লাগবে আর সেমাইটা মচমচে ভাব থাকবে। আর এই জন্য উপরে একটা লেয়ারের চতুর্দিক দিয়া সেমাইটা দেওয়ার কারণে মুখের মধ্যে মচমচ মচমচ একটা ভাব আসবে। সেই জন্যই এই সেমাইটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমি প্রায়ই বানিয়ে থাকি। ঈদের সময় এত কিছু বানানো সম্ভব হয় না, আমি মাঝে মাঝে এগুলি বানিয়ে সন্ধ্যার নাস্তায়, আর যখন আমার বাচ্চারা অনেক সময় অনেক রাত্রে ঘুমোতে যায় তখন কিছু একটা মিষ্টি জিনিস খেতে চায়, এই জন্য আমি মাঝে মাঝে মিষ্টি জিনিসটা বানিয়ে থাকি। বানিয়ে রেখে দিলে কিন্তু 2-3 দিন এটা অনায়াসে খাওয়া যাবে ফ্রিজে রাখলে। 2-3 দিন, 4 দিন, 5 দিনও খাওয়া যায় ইচ্ছা করলে, কোনো নষ্ট হবে না। এটার কোনো নর্মাল ফ্রিজে রেখে 4-5 দিন খাওয়া যায়, কিন্তু এর আগেই শেষ হয়ে যায়। আমার ডেকোরেশনটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি এই সেমাইটা আমি মনোযোগ সহকারে রান্না করেছি এবং একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, সেই চিন্তা করে আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমার ভিডিওটা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।